আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 50 লক্ষ টাকা চাঁদা না দিয়ায় একজনের বাড়ি কিভাবে বিএনপি সন্ত্রাসীরা ভেঙে তছনছ করে দিয়েছে সেই দৃশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা ভিডিওটি চলেন দেখে আসি। কোনো পুরনো বিল্ডিং ভাঙার ঠিকাদারি নিয়েছে কোনো এক ঠিকাদার, কিন্তু আসল ঘটনা হলো বিএনপি নেতাকে 50 লাখ টাকা চাঁদা না দেওয়ায় পুরো বাড়ি এভাবে গুড়িয়ে দেয়া হয়। তারা পার্টি করে, কিসের পার্টি করে? তারা বলছে বিএনপির পার্টি করে, তারা নেতা মানুষ। এখন তো তাদের সাথে তো আমরা পারবো না, আমরা অসহায় মানুষ। আমাকে মারধর করছে, পায়ের মধ্যে ইটা দিয়ে ডিল দিছে, তারপর হাতুড় দিয়া বাইরাইছে আমার আম্মুকে, আমাকে, তারপর পাইপ দিয়া, মানে হাতে, তাদের হাতে, প্রত্যেকজনের হাতে অস্ত্র ছিল। আমাদের বাড়িঘর ভাঙচুর করে শেষ করে ফেলছে। নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় গত 20 মার্চ সকাল 7:30টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এটা নারায়ণগঞ্জের ফতুল্লায় এই ঘটনা ঘটেছে। তো সেখানে তো এনসিপির একজন নেতা রয়েছেন, যিনি এমপি হয়েছেন। আপনারা কি করতেছেন আমার জানা নাই। অতি দ্রুত যেসব সন্ত্রাসীরা, আপনারা স্পষ্ট ভিডিও ফুটেজ দেখেছেন, কারা এই বাড়ি ভাঙচুর করেছে, মানে শাবল নিয়ে আইছে, বড় বড় হাতুড়ি নিয়ে এসেছে, সেগুলো দিয়ে একটা পাকা বাড়ি কিভাবে ভেঙে তছনছ করে দিল আপনারা দেখতে পেয়েছেন। প্রিয় দর্শক, সিসিটিভি ফুটেজ রয়েছে, ক্যামেরায় সবকিছু দেখা যাচ্ছে। এরপর যদি প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এর পিছনে কারা জড়িত আছে বুঝতেই পারতেছেন। বিএনপির আমলে আমাদেরকে এগুলো দেখতে হচ্ছে। মনে হচ্ছে আওয়ামী লীগের আমল চলতেছে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও এরকমে নারায়ণগঞ্জের ফতুল্লায় একজনের বাড়ি এভাবে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে বিএনপি সন্ত্রাসীরা। এটা আসলে আমাদেরকে ভাবতে কষ্ট হচ্ছে এবং লজ্জা লাগতেছে। আরো বেশি করে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনেন। বারবার আপনাদেরকে বলছিলাম, দেশের জনগণকে বারবার বলেছিলাম, এক ফ্যাসিবাদকে বিদায় করেছেন, আর এক নব্য ফ্যাসিবাদকে বাংলাদেশে ক্ষমতায় আনেন না। আপনারা সেই কাজটাই করছেন। হ্যাঁ, ভোট আপনারা দিয়েছেন জামাত ইসলামীকে, কিন্তু ওই পরিমাণ দিয়ে তো কাজ হবে না। ভোট দেবেন আপনি 60%, 70% ভোট দেবেন, মানে গায়ে আমায় না আপনাদের। আপনাদেরকে বারবার বলেছি যে আপনারা বিএনপিকে ভোট দিয়েন না। এরা ক্ষমতা আসলে পরে 17 বছর না খেয়ে আছে, চাঁদাবাজি শুরু হবে, দুর্নীতি শুরু হবে, মানে কথা কানে আপনাদের যায় নাই। এখন বোঝেন, আরো বেশি করে ভোট দেন। তো নব্য ফ্যাসিবাদকে আনছেন, তো তারা কি ফ্যাসিবাদের কায়দায় সেই চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না? মানে এত সহজ মনে করছেন সবকিছু, তাই না? যাই হোক প্রিয় দর্শক, যেহেতু নারায়ণগঞ্জের ফতুল্লায় সেখানে আমাদের এনসিপির একজন এবং ওইখানে স্থানীয় লোকজন যেহেতু জামাতকে সমর্থন করেছে, এনসিপিকে সমর্থন করেছে, এমপি বানিয়েছে, অতএব দ্রুত প্রশাসনকে বলতে চাই, ভিডিও ফুটেজ দেখে এদেরকে গ্রেপ্তার করা হোক এবং কঠিন বিচার করা হোক। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঈদের পরে, ঈদের দিন অনেক তাণ্ডব চালাচ্ছে বিএনপির এসব নব্য বিএনপি, যারা এতদিন আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, তারা এখন বিএনপিতে যোগদান করে বড় বিএনপি হয়ে গিয়েছে, পদ পদবি ধারণ করে। আর অন্যদিকে ওই যে বিএনপি সুযোগ দিচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিভিন্ন রকমের কমিটি দিন এসছে, এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে। ওই আওয়ামী লীগ ছাত্রলীগের লোক যারা বিএনপিতে এসেছে, এরাই কিন্তু এই আপনার বিএনপিকে ফ্যাসিবাদ বানাবে এবং দেশের জনগণের কাছে বিএনপিকে কালারিং করবে, এবং সেই মিশন নিয়ে তারা রাস্তায় নামছে। আর সেই সুযোগটাই বিএনপি আজকে দিচ্ছে, এর পরিণতি ভালো হবে না। এজন্য দেশের জনগণকে বলতে চাই, আন্দোলন সংগ্রাম এবং নব্য ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আগামী দিনে জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, চিন্তা ভাবনা করেন। আপনাদেরকে বারবার বলছি, তো কানে যায় নাই কথা। এখন বোঝেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, দ্রুত এটার পদক্ষেপ গ্রহণ করেন। মানে এরা কি মানুষ না অমানুষ, যে একেবারে একটা মানুষের চাঁদা না পেয়ে এরা বাড়ি ভাঙচুর করে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? এবারে ঈদে যে চাঁদাবাজি হয়েছে, সেটা 19 বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে যে চাঁদাবাজি হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে দালাল মিডিয়াগুলো বলতেছে কোনো চাঁদাবাজি হয় নাই। এরপরে আপনার মন্ত্রীরা বলতেছে কোনো চাঁদাবাজি হয় নাই, কোনো আপনার সমস্যা হয় নাই। হাসিনার আমলের মতন আমাদেরকে সেই মিডিয়াগুলোকে আজকে দেখতে হচ্ছে, সব দালালে পরিণত হচ্ছে। জনগণকে বলবো, আপনারা প্রতিবাদ করেন, ভিডিও শেয়ার করে দেন।